2 মার্চ রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মানবাধিকার নিশ্চিতকরণে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থাপনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ডক্টর বোরহানউদ্দিন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, জনাব আ.ক.ম মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জনাব রুফায়েদা পন্নী, সাবেক সাংসদ জনাব নাজিম উদ্দিন আলম, জনাব ফখরুল ইসলাম রবিন ও ইমাম জাফর শিকদার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপির গণ্যমান্য অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত সকলে মানবাধিকার লঙ্ঘন এবং মানবাধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও মানবাধিকার নিশ্চিতকরণে রাজনীতিবিদদের ভূমিকা সম্পর্কেও আলোকপাত করেন। জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে সবচাইতে ঘৃণিত জঘন্য গণহত্যাকারী খুনি হিসাবে শেখ হাসিনাকে তারা স্বীকৃতি দিয়েছে। তার বিভিন্ন গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন রকমের অপরাধের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এবং রাষ্ট্রের নেতৃত্বে যা করা হয়েছে তার ডাটা ভিত্তিক সচিত্র প্রতিবেদন সেখানে আছে। এখন বাংলাদেশে গণহত্যা নিয়ে শেখ হাসিনার সরাসরি নির্দেশ ছিল, এই বক্তব্যটি সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। তো মানবাধিকার বিকাশের যে ভূমিকা, সেই ভূমিকা অবশ্যই রাজনীতিবিদদেরই নিতে হবে, তাতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠার জন্য প্রথম যে টুলস, প্রথম যে আইনে হাতিয়ার, সেটা কি? সেটা হচ্ছে সেই রাষ্ট্রের, প্রত্যেক রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান। সংবিধানে যদি মানুষের মানবাধিকার এবং মৌলিকাধিকারগুলো খুব শক্তিশালীভাবে বিবৃত থাকে এবং তা প্রয়োগের জন্য সংবিধানের ভিত্তিতে আইন প্রণীত হয়, এবং সেই আইন প্রয়োগের জন্য যদি স্বাধীন সংস্থা বা স্বায়ত্তশাসিত সংস্থা বা এমন কোনো সংস্থা থাকে যার উপরে সরাসরি প্রশাসন বিভাগের কোনো কর্তৃত্ব থাকবে না, তখনই মানবাধিকারগুলো নিশ্চিতভাবে বাস্তবায়িত হয়। আমাদের দেশে দেখা যায়, বা আমাদের মতো রাষ্ট্র ব্যবস্থা যাদের আছে তাদের মধ্যে দক্ষিণ এশিয়ার অনেক দেশে এবং আফ্রিকার অনেক দেশে দেখা যায় প্রশাসন থেকেই মানবাধিকার লঙ্ঘনটা বেশি হয়। এবং সেই প্রশাসন বলতে এখানে শুধু সিভিল ব্যুরোক্রেসি বোঝায় না, এখানে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে চিফ এক্সিকিউটিভ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রশাসন বিভাগের দ্বারাই মানবাধিকার লঙ্ঘনটা বেশি হয়। আমাদের সবচেয়ে মানবতার ফেরিওয়ালা, আমি যে কথা বলেছিলাম, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু তাদের সহ্য হয় নাই। আমার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। এই শেখ হাসিনার সহযোগিতা নিয়ে বাংলাদেশের কিছু উচ্চাভিলাষী বিপদগামী সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে এই ভারত সবসময় আমাদেরকে দাবিয়ে রাখতে চায়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র চায় না আমরা স্বয়ংসম্পন্ন হই, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র সুদৃঢ় হোক। এটা আমরা বারবার লক্ষ্য করেছি। যে ঘটনা আমরা দেখেছি, পিলখানার ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশকে, সেনাবাহিনীকে কিভাবে পঙ্গু করতে চেয়েছিল, এটাও আমাদের ভারত তাদের মাস্টার মাইন্ড, আমরা জানি। ছাত্র রাজনীতি, যে বিশ্ববিদ্যালয়ে ওরা অধ্যাপনা করেন, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি করতে দিয়েছে? কোনো রাজনৈতিক ছাত্র নেতৃত্ব বের হয়ে আসছে? আমরা ভালো মন্দ যাই বলি না কেন, নূর বারবার মার খাইতে খাইতে একটা জায়গায় আসছে। দেখেন আর কয়জন আসছে। আজকে যে ছাত্ররা আজকে রাজনীতিটাকে তারা পরিষ্কার করতে চাচ্ছে, 2 দিন আগে তারা বলছে উই হেট পলিটিক্স। কি বলছে কিনা? 2 দিন আগে বলছে উই হেট পলিটিক্স, এখনো বলে।
তাদেরকে ঠিক করতে হবে আগে তারা কি চায়, কাজে বললে হবে না। আর পাশাপাশি বলে সবাই রেখে আগে সব কেউ কিছুই করে নাই। আর যারা 17 বছর 30 বছর 40 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, কারো কিছুই হয় নাই, তারা সব পরিষ্কার, সব ভালো কিছু করে দিবে। করে দেওয়া তো সহজ না। যদি 5ই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো, ক্রেডিট আমরা দেই, সবাইকে দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না। ওই আওয়ামী লীগ আর শেখ মুজিব ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।